আচ্ছা, স্ক্রিনটা আসছে তো? একটুখানি আওয়াজ দিও। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা করব কি, আজকে আমরা করব, আগের দিন আমরা মডিউল দেখেছি আর বিল্ট ইন ফাংশন দেখেছি। আজকে আমরা করব ইউজার ডিফাইন্ড ফাংশন। পাইথনে আমাদের সুবিধা আছে, আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন, আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, একটা ফাংশন যেটা আমরা ক্রিয়েট করতে পারি, সেই ফাংশনটাকে তারপর আমরা মানে these are functions that programmers can create within the program, and can be called, and these functions can be called several times. Several times within the program just by changing the variable. Only changing the variables. The variables. এটার মানে কি? এটার মানে এটা একটুখানি বোঝার চেষ্টা করো। আমাদের ইউজুয়ালি একটা ফাংশন কিরাম হয়? A function is given as a function is given as fx, which is a function of variable x. That is, for different values of x we will get different values of fx. For different values of x we will get different values of fx. এটাই হচ্ছে একটা ফাংশনের মানে। তো ধরো if fx equals to একটা কোনো ফাংশন আমরা ধরা যাক x স্কোয়ার প্লাস 2x, সে আমরা এটা ধরলাম, দেন কিছু ভ্যালুজ আমরা বসিয়ে দেখি। যদি আমার ধরো এরকম আমি কিছু ভ্যালু বসাই, আমরা যদি এরকম কিছু ভ্যালু বসাই, সেখানটায় আমরা x রাখছি আর নিচে fx রাখছি। তো ধরো যে মোমেন্টে fx আমার 1, x যখন আমার 1, fx কত হচ্ছে 1 প্লাস, এখানে x স্কোয়ার 1 প্লাস 2x, 2 ইন্টু 1 3, fx যখন 2 তাহলে এখানটায় কত হচ্ছে 4, আর প্লাস 2 ইন্টু 2 4, 4 প্লাস 4 8, x যখন 3, 3 স্কোয়ার 9, 3 2 6 15, যখন এটা 4 তখন কত হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর এখানটায় 4 2 8 24। তো এইরাম হচ্ছে ভ্যালু, ডিফারেন্ট ভ্যালুজ অফ এক্স এর জন্য আমি ডিফারেন্ট ভ্যালুজ অফ আমি এফএক্স পাচ্ছি। তাহলে যদি আমাকে প্রশ্ন দেয় যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করো fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে সেটা আমি কিভাবে করব? তাহলে আমাকে ধরো এই প্রোগ্রামটা দিব, ঠিক আছে? তো এই প্রোগ্রামটাই যদি আমাকে লিখতে হয় আমি পাইথনে কিভাবে লিখবো ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করে। তাহলে তার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, পরের পেজে গেলাম, যে in Python a user defined function can be created using the command def. def
এই কমান্ড দিয়ে আমি একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ডিইএফ বলে এখানটায় ফাংশন নেম হবে, ফাংশন নেম তারপর ব্র্যাকেট। এই কমান্ড ইউজ করে আমি যে কোনো একটা ফাংশনকে ডিফাইন করতে পারি, আর এই ব্র্যাকেটের ভেতরে আমার ভ্যারিয়েবলস থাকবে। এটা হচ্ছে এই ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2। এই কমান্ডটা ইউজ করে ডিফাইন ফাংশন নেম আমি যা হোক দিতে পারি, ডিফাইনটা হচ্ছে আমার কমান্ডটা, আর এখানে ভ্যারিয়েবল 1 আর এখানে ভ্যারিয়েবল 2। তাহলে এক্সাম্পল একটা দিয়ে দিই, এক্সাম্পল def f of x। এখানটায় অবভিয়াসলি এফটা হচ্ছে কি, এফটা হচ্ছে ফাংশন নেম, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটা, আর ডিইএফটা যেটা সেটা হচ্ছে কমান্ডটা। তো খেয়াল রাখবে এই কমান্ডটা ইউজ করে আমি যে কোনো, এবার এখানটায় এক্স আছে, তো এখানটায় আমি একটা কাজ করতে পারি, দুখানা আমি ভ্যারিয়েবল রাখতে পারি, এক্স আবার ওয়াইও রাখতে পারি, ভ্যারিয়েবল অনেকগুলো আমি ভ্যারিয়েবল এখানে দিতে পারি, এক্স কমা ওয়াই, এইগুলো হচ্ছে ভ্যারিয়েবলস, এক্স আর ওয়াই হচ্ছে ভ্যারিয়েবলস, দুটো ভ্যারিয়েবল দিয়েছি। তো এরকম ভাবে আমি যে কোনো একটা ফাংশনকে ডিফাইন করতে পারি পাইথন প্রোগ্রামিং এ। তাহলে চলো, আর তারপর আমাকে করতে হবে কি, আছে কলমটা দিতে হবে, কলমটা দেওয়ার মিস হয়ে গেছে। দ্য টাইপ অফ ফাংশন is written in the type of function is written within a return statement। একটা রিটার্ন স্টেটমেন্ট আমরা দিই, স্টেটমেন্ট, এটা রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমরা টাইপ অফ ফাংশনটা দিই। তাহলে আমার ফুল ইয়েটা কি হচ্ছে, টু ডিফাইন এ ফাংশন f of x equals to, ধরো যেটা আমরা দিলাম x স্কয়ার প্লাস 2x, উই রাইট, আমরা এই জিনিসটা পুরোটা লিখব। দেখো যদি আমাকে এই ফাংশনটা ডিফাইন করতে হয় তাহলে আমি এই জিনিসটা পুরোটা লিখব, df f of, যেহেতু একটাই ভ্যারিয়েবল আছে ফাংশনে তাই f of x ই লিখলাম, y লিখলাম না। তারপর এখানটায় লিখবো রিটার্ন, এবার এখানে আমি ফাংশনটা লিখবো x স্কয়ার মানে স্টার স্টার 2 প্লাস 2 স্টার x। এইভাবে আমি ফাংশনটা লিখবো। আর একটা ফাংশন এইভাবে লিখি, টু ডিফাইন আ ফাংশন, এবার ধরো আমি দুটো ভ্যারিয়েবলের ফাংশন নিচ্ছি, f x, y ইকুয়ালস টু x স্কয়ার বাই y, সে এটা নিলাম x স্কয়ার বাই y, এটা হচ্ছে আমার ফাংশনটা। তাহলে এর জন্য আমি কি লিখবো, উই রাইট, এইরকম ধরো যদি একটা ফাংশন থাকে টু ভ্যারিয়েবলের ফাংশন, আচ্ছা এখানে আমরা ধরো এখানে এক কাজ করছি, এফটাকে চেঞ্জ করে দিচ্ছি, এফ এর জায়গায় আমি ফাংশনটা আমি অন্য ফাংশন নিচ্ছি, জি নিচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে লিখবো, ডিইএফ, এখানে আমি জি দিয়ে দেবো কারণ আমি এখানটায় ফাংশন, তো আমি এখানটায় ফাংশনের নাম দিচ্ছি, যা ইচ্ছে দিতে পারি, ডিএফ অফ জি, আর এর ভেতরে আমাকে লিখতে হবে রিটার্ন এক্স স্টার স্টার 2, এক্স স্টার স্টার 2 এক্স স্কয়ারটার জন্য বাই ওয়াই, এক্স স্টার স্টার 2। আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি যাতে না গুলিয়ে যায়, বেস্ট উপায় হচ্ছে দুটো ব্র্যাকেটে লেখা, একটা ব্র্যাকেট খুলে একটা ব্র্যাকেটে আমি এক্স স্টার স্টার 2 লিখবো, ব্র্যাকেট ক্লোজ করে তারপর স্ল্যাশ দিয়ে ওয়াই লিখবো, যাতে আমার গুলিয়ে না যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমি ফাংশনকে ডিফাইন করতে পারি। তাহলে চলো একটা এক্সাম্পল আমরা করি। ধরো আমরা একটা এরকম প্রোগ্রাম লিখবো, ফাংশন কিভাবে ডিফাইন হচ্ছে বুঝতে পারলে তো, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন প্রথমটা fx-টা, আর gxy-টা হচ্ছে ডবল ভ্যারিয়েবলের ফাংশন। তো যদি সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হয় শুধু তাহলে fx দেবো, def fx, আর যদি ডবল ভ্যারিয়েবল ফাংশন হয় তাহলে xy, যদি ট্রিপল ভ্যারিয়েবল ফাংশন হয় তাহলে xyz। আচ্ছা xy এর জায়গায় আমি কিন্তু abcdও নিতে পারি, কোনো ব্যাপার নয়, কিন্তু xyz এর জায়গায় কিন্তু আমি চাইলে abcdও নিতে পারি।
ওকে, চলো তাহলে কটা প্রোগ্রাম করি। রাইট এ প্রোগ্রাম টু ড্র না প্লট করব, টু প্লট দ্য গ্রাফ। আচ্ছা চলো আগে সিম্পল করি, গ্রাফ ট্রাফ পরে দেবো, আগে সিম্পল প্রোগ্রাম করা যাক। চলো রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড fx ইকুয়ালস টু কত নেওয়া যেতে পারে বলো, একটা কিছু বলো। এক্স কিউব নেব, fx ইকুয়ালস টু এক্স কিউব, fx equals to x cube for x equals to 1 2 3 4, চারটে ভ্যালুর জন্য x equals to 1 2 3 4। তাহলে আমি এটাকে, এই প্রোগ্রামটাকে আমি কি করে করব, চলো স্টার্ট করা যাক। সবার আগে ফাংশন ডিফাইন করব। এখানে একটা বার করতে বলেছে fx, আচ্ছা fx equals to, এক কাজ করে একটু চেঞ্জ করে দিই, x কিউব প্লাস 1 করে দিলাম, আর একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তাহলে চলো প্রোগ্রামটা লিখি। সবার আগে আমি ফাংশনটাকে ডিফাইন করব, def f of x, যেহেতু এখানটায় আমার একটা ভ্যারিয়েবলেরই ফাংশন আছে তাই শুধু f of x রাখবো। রিটার্ন বলো কি করব, কেউ একজন বলো। x তারপরে ট্রিপল স্টার দিয়ে 3 প্লাস 1। ডাবল স্টার, অ্যাকচুয়ালি ডাবল স্টার, হোল পাওয়ার মানে ডাবল স্টার, ঠিক আছে তো, আচ্ছা প্লাস স্যার, 1 স্যার বলো। কিউব, ও হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। 2 টু দি পাওয়ার যদি 3 তোমায় লিখতে হয়, তোমাকে লিখতে হবে 2 ডাবল স্টার 3, ডাবল স্টার হচ্ছে টু দি পাওয়ার, খেয়াল রাখবে। আর একটা স্টার হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো আমি ডিফাইন করলাম, তারপর রিটার্ন করলাম। এবার আমি কি করব, আচ্ছা এক্স এর চারটে ভ্যালু আছে, তাহলে আমি কি করব, চারটে ভ্যালু নিতে গেলে আমি এক কাজ করি, লুপ চালিয়ে দেবো, বেস্ট উপায়। ফর i in range, চারটে 1 থেকে স্টার্ট হবে। 1 থেকে বলো তো কত অবধি যাব, 4 অবধি যাব না 5 অবধি যাব, এতদিনে তো তোমার বুঝে যাওয়া উচিত। আমি 5 অবধি যেতে হবে। হ্যাঁ 5 অবধি যেতে হবে, এক ঘর বেশি যেতে হবে। 5 এ যেমনি i এর ভ্যালু 5 হবে তেমনি প্রোগ্রামটা আটকে যাবে, তাহলে 4 এ গিয়ে স্টপ হবে। তাই আমাকে 1 থেকে 5, যদি আমার 4 নিতে হয় 1 2 3 4, তাহলে আমাকে এখানে 5 রাখতে হবে। এবার আমি কি করছি, i টা হচ্ছে আমার x ইকুয়ালস টু i, আমি ধরে নিচ্ছি। আচ্ছা x ইকুয়ালস টু i না ধরলেও হবে। মজার ব্যাপারটা হচ্ছে আমি এখানটায় করতে পারি কি, আমি এই লুপের সাথে করতে পারি প্রিন্ট। এখানে আমি এইভাবে লিখলাম x ইকুয়ালস টু, যাতে x এর ভ্যালুটা হয় ব্র্যাকেট কমা দিয়ে i, মানে যখন x ইকুয়ালস টু i দেবে প্রিন্ট fx ইকুয়ালস টু, এইটা আমি দেখো কোটেশনে লিখছি, মানে যেভাবে লিখছি সেভাবে চলে আসবে। এখানটায় কি লিখবো বলো তো, fx লিখবো না fi লিখবো, এখানে আমি fi লিখলাম। তার মানে কি, i এর যে ভ্যালু, যখনই সে f কথাটা দেখতে পাবে তখনই সে বুঝবে যে f টা কি। কম্পিউটার যখনই f দেখতে পাবে তখনই সে দেখবে f টা কি, f টা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন fx। এখানে f এর ভেতরে কি আছে, i আছে। i এর মধ্যে যে ভ্যালুটা থাকবে, ধরো i তে যদি 1 থাকে, সেই ভ্যালুটাকে তখন কম্পিউটার কি করবে, এই fx এর x এর মধ্যে বসিয়ে দেবে। তারপরে রিটার্নে যেটা দেওয়া রয়েছে সেখানে x এর মধ্যে i এর ভ্যালুটা বসিয়ে দেবে, মানে 1 ইন্টু 3 প্লাস 1 দ্যাট ইজ 2। সেই জিনিসটাকে আমার এখানটায় পাঠিয়ে দেবে, মানে f of i এর জায়গায় আমার 2টা পাঠিয়ে দেবে। বুঝতে পারলে কিভাবে কাজ করছে? তাহলে আমি এখানটায় এই মানে f of i লিখবো, f of x কিন্তু লিখবো না। আর এখানে f of x লিখেছি, এটা কিন্তু কোটেশনে রয়েছে, এটা কিন্তু প্রিন্ট হবে, এটা কিন্তু প্রিন্ট করার জন্য। যদি আমি f of x লিখি না এখানটায়, তাহলে কিন্তু এরর দিয়ে দেবে, কারণ আমি এইখানটায় কোথাও আমি x কিন্তু নিইনি, একমাত্র এই ফাংশনের ভেতরে x রয়েছে। f of i দিয়েছি, i তে যে ভ্যালু আমি স্টোর করব, ইভেন i এর জায়গায় তুমি এখানটায় যদি f of 1 লিখতে না,
তাহলে তোমার এই ফাংশনের কাজ হয়ে যাবে। তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। আচ্ছা চলো এটা পরে দেখাবো, এটা আগে হয়ে যাক প্রোগ্রামটা। এইটা করলাম, ব্যাস এইটুকুনি করলাম। এইটুকুনিতে আমার কি হবে, আমার এক্স এর আলাদা আলাদা ভ্যালুর জন্য এফ এক্স এর আলাদা আলাদা ভ্যালু আমি পেয়ে যাব। তো চলো এই প্রোগ্রামটা একবার হালকা করে রান করে দেখা যাক। ডেমো কোথায়, ডেস্কটপস, এইটা করে এবার আমরা গ্রাফও করব। আচ্ছা স্ক্রিনটা আসছে তো, তাহলে চলো লিখছি। সবার আগে আমি কি করব, আমি ডিফাইন করব ফাংশনটা ডিএফ এফ সিঙ্গেল ফাংশন এফ অফ এক্স কোলন দেব, এন্টার করব। দেখো প্যারা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাকে এখানটায় প্যারা চেঞ্জের মধ্যে রিটার্নটা লিখতে হবে, আর ইউ আর এন রিটার্ন কি লিখবো, 3 কিউব এক্স এস কিউব মানে এক্স স্টার স্টার 3 প্লাস 1 দিয়ে দিলাম, এন্টার মেরে এবার দেখো আমি কিন্তু প্যারার বাইরে চলে এসেছি, ফাংশনের প্যারা চেঞ্জ হয়ে গেছে। এবার আবার ফর লুপ করবো, ফর আই ইন রেঞ্জ 1 to 5 কোলন দিলাম, এন্টার মারলাম, প্যারা চেঞ্জ হয়ে গেছে দেখে রাখো। এবার আমি এখানটায় কি দেব, প্রিন্ট এক্স এর ভ্যালু প্রিন্ট করব, কোটেশনের মধ্যে লিখছি এক্স ইকুয়ালস টু কমা দিয়ে এখানে এক্স এর ভ্যালুর জায়গায় আই বেরোবে, কোটেশন ক্লোজ, এন্টার, প্রিন্ট এখানটায় এফ এক্স এর ভ্যালু বেরোবে এফ এক্স, এটাও কোটেশনের মধ্যে লিখছি যাতে এফ এক্সটা প্রিন্ট হয়, ইকুয়ালস টু কমা দিয়ে এখানটায় আমি কি লিখবো, এফ অফ আই। ঠিক আছে, প্রোগ্রাম কমপ্লিট। চলো দেখা যাক, সেভ করি, রান করি, দেখো কি হয়। এই দেখো এক্স যখন 1 এফ এক্স হচ্ছে 2, এক্স যখন 2 এফ এক্স হচ্ছে 9, এক্স যখন 3 এফ এক্স হচ্ছে 28, এক্স যখন 4 এফ এক্স হচ্ছে 65। ঠিক আছে, তো এই যে আউটপুটটা এলো সেটাকে আমি এখানটায় চাইলে লিখে রাখতে পারি। আউটপুটটা অনেক সময় প্রোগ্রামে করলে লিখে রাখা দরকার। এক্স ইকুয়ালস টু 1 তখন এফ এক্স কত বেরোলো, আচ্ছা 2 9 28 65, 2 9 28 65, 2 জায়গাটা কম হয়ে গেল। এটা হচ্ছে আউটপুটটা। ঠিক আছে, তো এইভাবে আমার প্রোগ্রামের আউটপুটটা। আচ্ছা একটুখানি চলো আমরা আগের প্রোগ্রামটা ইউজ করে দেখি, আগের না, আমরা এই যে ফাংশনটা এখানে ডিফাইন করেছিলাম না, চলো এইটা ইউজ করে দেখি, এক্স স্কোয়ার প্লাস 2x, দেখা যাক এই জিনিসটা আসে কিনা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x, আগের প্রোগ্রামটা এটা ইউজ করে দেখি। চলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x, তাহলে এখানে স্কোয়ার করে দিলাম আর এখানটায় প্লাস 2x করে দিলাম, 2 স্টার x। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়, সেভ করলাম, রান করলাম, দেখা যাক, চলো মিলিয়ে দেখা যাক। এই দেখো মিলিয়ে দেখো, x যখন 1 এফ এক্স হচ্ছে 3, x যখন 2 এফ এক্স হচ্ছে 8, x যখন 3 এফ এক্স হচ্ছে 15, আর x যখন 4 এফ এক্স হচ্ছে 24। মিলেছে তো? হ্যাঁ। তাহলে এইভাবে আমরা যে কোনো ফাংশন আমরা বানাতে পারি। চলো এরকম ভাবে ধরো একটা, এটা তো আমরা একটা করলাম সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন, ধরো এবার আমরা এরকম আরেকটা ফাংশন করছি, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড,
to find uh, the function fx comma y equals to e to the power x plus y by x plus y for x equals to 0 0.1, 0 0.2, 0 0.3, 0 0.4 and y equals to সেম x, y equals to দুটোকেই একই করে দিচ্ছি। এটা তো x 2x হয়ে গেল, তাহলে y টা একটু চেঞ্জ করি। y equals to কি নেওয়া যেতে পারে, and y equals to চলো x স্কোয়ার করে দিলাম and y equals to x স্কোয়ার। তাহলে এখানটায় দেখো আমি দুটো ফাংশন বানাতে পারি। আমরা y টাকে x স্কোয়ার হিসাবে ধরতে পারি। তাহলে এই প্রোগ্রামটাকে একটুখানি ভেবে করবো আমরা, চলো। সবার আগে ফাংশনটা ডিফাইন করি। ফাংশনটা কি দিয়েছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে ই টু দি পাওয়ার যদি এক্স প্লাস ওয়াই করতে হয় তাহলে এক্সপোনেনশিয়াল লাগবে, তার মানে আমাকে ইম্পোর্ট করতে হবে ম্যাথ। ইম্পোর্ট ম্যাথ মডিউল, ইম্পোর্ট ম্যাথ মডিউলকে আমি ইম্পোর্ট করলাম। তারপর আমি ডিফাইন করব ফাংশনকে, ডিফাইন এক্স এফ অফ এক্স কমা ওয়াই। এবার আমি কি করব, মনে আছে আগের দিনে লিখলাম ম্যাথ ডট লিখে, আচ্ছা রিটার্ন করে, সরি রিটার্ন করব, রিটার্নের মধ্যে এবার আমি লিখবো, দুটো পার্টে ভেঙে দিচ্ছি, একটা ব্র্যাকেট খুলে লিখবো ম্যাথ ডট ইএক্সপি এক্স প্লাস ওয়াই, ম্যাথের এই ম্যাথ ডট এই পার্টটার ব্র্যাকেটটা ক্লোজ করলাম বাই আর একটা ব্র্যাকেট খুলে এক্স প্লাস ওয়াই। দেখো বুঝতে পারলে তো? এবার জিনিসটা আমার এই ফাংশনটাকে আমি এইভাবে লিখলাম, তার জন্য আমাকে ম্যাথকে ইম্পোর্ট করতে হচ্ছে, যেহেতু আমাকে এক্সপোনেনশিয়াল ফাংশনটা ইউজ করতে হবে। এবার এক্স এর ভ্যালুটা খেয়াল করে দেখো, 0.1 থেকে 0.4 অবধি আছে, মানে চারটে ভ্যালু চেঞ্জ হবে। তাহলে আমাকে এখানটায় এক্স এর ভ্যালু খুব কায়দা করে নিতে হবে, সেই আগের দিন এইভাবে আমরা করেছিলাম। তাহলে আমরা করব কি, ফর আই ইন রেঞ্জ, এবার আইটা তো ইন্টিজার হবে, তাহলে আইটাকে 1 থেকে 5 নিচ্ছি, কিন্তু এক্স এর ভ্যালুটাকে আমি কি করব দেখো, এক্স ইকুয়ালস টু আই বাই 10 করে দেবো, এক্স ইকুয়ালস টু আই বাই 10 করে দেবো। তাহলে আই যখন 1 হবে এক্স এর ভ্যালু 0.1 হবে, আই যখন 2 হবে এক্স এর ভ্যালু 0.2 হবে, আর ওয়াইটা কি হবে, y ইকুয়ালস টু x স্টার স্টার 2, y ইকুয়ালস টু x স্কয়ার, তো তাহলে আমি y ইকুয়ালস টু x স্টার স্টার 2 লিখে দিলাম। এবার আমি কি করব, ফাংশনটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্ট এখানটায় আমি করছি কি, f, ফাংশনটাকে একবার ডাইরেক্টলি কল করে দিচ্ছি y, এখানে যেহেতু আমি xy নিয়ে রেখেছি, xy ভ্যালুটা খেয়াল করবে, x এর ভ্যালুটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু 0.1, 0.2, 0.3 এরকম, আর y এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 0.01, 0.04, 0.09, এইভাবে আমার y এর ভ্যালুটা চেঞ্জ হবে। আমি ডাইরেক্ট x আর y কে কল করে দিচ্ছি উইদিন দ্য লুপ, আর বারবার এই x এর ভ্যালুটা আমার প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে তো? ব্যাস এইটা করলেই আমার এই কাজটা হয়ে যাবে। চলো একবার করে দেখি, এইটুকুনি প্রোগ্রামটা, fx এর ভ্যালুগুলো প্রিন্ট করব। এটাকে কেটে দিই, নতুন ইয়ে আনবো। চলো এখানটায় করছি fx, এখানটায় তাহলে আমি স্টার্ট করব কি দিয়ে, ইম্পোর্ট করব ম্যাথ মডিউল, ম্যাথ ইম্পোর্ট ম্যাথ, ইম্পোর্ট ম্যাথ। এখানটায় f অফ x আছে, এটা আমার ডবল ভ্যারিয়েবল ফাংশন, তাহলে এক্স ওয়াই করে দিলাম। রিটার্ন করব কি, এবার এই জায়গাটা খেয়াল করবে, রিটার্নটা আমাকে করতে হবে দুবারে করতে হবে। একটা খুললাম ম্যাথ ডট ইএক্সপি, ম্যাথ ডট ইএক্সপি খুলে এখানটায় এক্স প্লাস ওয়াই দিয়ে দিলাম, ম্যাথ মডিউলের এটা
শেষ করলাম স্ল্যাশ এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এইভাবে আমার জিনিসটা কমপ্লিট হলো। ওকে, রিটার্ন হয়ে গেছে। ফর আই ইন দ্য রেঞ্জ যা আছে ঠিকই আছে। এখানটায় আমাকে এক্স এর ভ্যালুটা নিতে হবে, এক্স ইকুয়ালস টু আই বাই 10, ওয়াই ইকুয়ালস টু কি হবে এক্স স্কোয়ার মানে এক্স স্টার স্টার 2। প্রিন্ট এফ এক্স ওয়াই, প্রিন্ট এক্স কমা ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে প্রোগ্রামটা। চলো সেভ করে রান করে দেখি। এই হচ্ছে আমার চারটে ভ্যালু আমরা পেলাম। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, আমরা যা হোক এরকম ভাবে বার করতে পারবো, যে কোনো ফাংশনকে আমরা বার করতে পারবো। এবার মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানটায় করতে পারি কি, আমরা কোনো একটা আমাকে আরবিটারি ফাংশন দিল, দুখানা আরবিটারি ফাংশন দিল, আর আমাকে দুটো ফাংশনের গ্রাফ প্লট করতে বললো, তাহলে আমি সেই জিনিসটা কিভাবে করব? দুখানা গ্রাফ দিয়েছে, আমাকে গ্রাফ প্লট করতে বলেছে, দুখানা ফাংশনের গ্রাফ প্লট করতে বলেছে। তাহলে চলো সেটা আমি একটা প্রোগ্রাম করে দেখাই। দুখানা ফাংশনের গ্রাফ প্লট করে আমরা কম্পেয়ার করব। বলো তো দুখানা ফাংশন কিছু একটা কি করা যেতে পারে? একটা এক্স কিউব করি, আর একটা কি করা যায়, আর একটা এক্স কিউব করা যাক, আর একটা 3x স্কোয়ার করা যাক। ঠিক আছে তো? হ্যাঁ চলো, write a program to compare the graph of two functions. প্রথম ফাংশনটা হচ্ছে f1x equals to x cube, and সেকেন্ড ফাংশনটা হচ্ছে f2x equals to 3x square। দুখানা ফাংশন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে তো, এদের গ্রাফকে আমি কম্পেয়ার করব। তাহলে গ্রাফ প্লট করার জন্য আমাকে কি করতে হবে বলো? কি নেব আমরা, কি ইম্পোর্ট করব? আগের দিন করলাম আমরা ইম্পোর্ট ম্যাট, বলো ডট পিওয়াই প্লট। এবার এইটা এত বড় তো, এটা একটা নাম, ডাক নাম নিয়ে নি, অ্যাজ পিএলটি বা পিটি নিয়ে নিচ্ছে। এবার একটু আলাদা নাম নিলাম, পিএলটি বদলে যা হোক নিতে পারি, তো অ্যাজ পিটি নিলাম। ঠিক আছে, এবার আমি ইম্পোর্ট করেছি। আচ্ছা, ম্যাথ মডিউল কি ইম্পোর্ট করার দরকার আছে? না, সেরকম কোনো ম্যাথামেটিক্যাল ফাংশন নেই, তো ম্যাথ মডিউল না করলেও হবে, তো ম্যাথ মডিউলকে ইম্পোর্ট করছি না, ম্যাথের কিছু ইউজ করবো না। এবার আমি কি করব, এবার আচ্ছা যখন আমাকে এরম প্লট করতে হবে তখন আমাকে লিস্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা তার আগে ফাংশন ডিফাইন করে নি, চলো ফাংশনটা ডিফাইন করছি, কারণ যখনই গ্রাফ প্লট করতে হবে আমাকে লিস্ট ক্রিয়েট করতে হবে, কারণ গ্রাফে তো অনেক ভ্যালু, যদি আমি লিস্ট ক্রিয়েট না করি গ্রাফ প্লট হবে না। আচ্ছা এখানটায় কিন্তু আমাকে বলেনি কতগুলো ভ্যালু আমি নেব না নেব, তাহলে আমি একটা কাজ করছি, লেট আস চুজ ভ্যালুজ অফ এক্স ফ্রম 1 টু কত নেওয়া যায়, 1 to 100, অনেকগুলো ওই পয়েন্টস দিচ্ছি। লেট আস চুজ ভ্যালুজ অফ এক্স ফ্রম 1 to 100। আমরা এটা নিজেরা চুজ করছি, পরীক্ষার সময় যদি বলে দেয় তাহলে সেই হিসাবে চুজ করতে হবে, না থাকলে আমরা আরবিটারি যা হোক নিতে পারি। তো আমরা 1 to 100 এক্স এর ভ্যালু চুজ করলাম, তার জন্য দেখবো গ্রাফটা কিরকম আসছে। ঠিক আছে তো, তাহলে ম্যাথ প্লট লিভ করলাম, আমরা পিওয়াই প্লট করলাম। এবার আমি এক্স এর ভ্যালুকে আমি 1 থেকে 100 অবধি নেব, মানে একটা 1 থেকে 100 অবধি লুপ আমাকে তো আঁকতে হবে। তাহলে ইম্পোর্ট করলাম, এবার লিস্টটা তৈরি করি। সবার আগে আমি যে লিস্টটা বানাবো সেই লিস্টের নাম দিয়ে দিই। আমরা একটা লিস্টের নাম দিচ্ছি ধরো এ আর বি। চলো এ ইকুয়ালস টু লিস্ট। গ্রাফ প্লট করার জন্য এই লিস্টে, আচ্ছা আমরা f1 আর f2 আছে তো, আচ্ছা চলো আগে ফাংশনটা আমরা কল করি, ফাংশনটাকে তৈরি করি, df
f1, আচ্ছা f1 যখন আমরা তো এইভাবে সাবস্ক্রিপ্টে f1 পাইথন প্রোগ্রামিং এ লিখতে পারবো না, তাহলে আমরা চাইলে অন্য কিছু নামও দিতে পারি, ফাংশন 1 ও দিতে পারি, কিন্তু আমরা আবার এইরকম ভাবে লিখলেও অসুবিধা নেই, f তার সাথে গায়ে গায়ে 1, f1, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। f1x কি রিটার্ন করবে, এটা কি রিটার্ন করবে, f1 টা হচ্ছে x কিউব, তাহলে x স্টার স্টার 3। আবার আরেকটা আমি ফাংশন তার সাথেই ডিফাইন করছি, ডিফাইন f2, এটা আমি x এরই ভ্যারিয়েবল ধরছি, আর এটা রিটার্ন করবে 2 স্টার সরি 3 স্টার x, 3 স্টার x স্টার স্টার 3x স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এরকম ভাবে দুটো ফাংশনকে ডিফাইন করলাম, ম্যাটপ্লটলিবকে ইম্পোর্ট করার পর দুটো ফাংশনকে ডিফাইন করেছি। এবার লিস্ট ক্রিয়েট করতে হবে, তাহলে লিস্ট আমি ক্রিয়েট করছি। আচ্ছা, যেহেতু আমি f1 আর f2 আমি ফাংশনের নাম দিয়ে দিয়েছি, তাহলে এই নামে লিস্ট কিন্তু আমি ক্রিয়েট করতে পারবো না। তাহলে আমি এক কাজ করছি, লিস্ট আমি দুটো লিস্ট আমি ক্রিয়েট করব, একটা লিস্টে আমার ফাংশন 1 এর ভ্যালু থাকবে, একটা লিস্টে আমি ফাংশন 2 এর ভ্যালু থাকবে। তাই নামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ফাং1 করে দিচ্ছি। ফাং1 বলে আমি একটা লিস্ট আমি ক্রিয়েট করছি, যেটাতে আমার ফাংশন 1 এর ভ্যালুগুলো থাকবে, আর ফাং2 বলে আমি একটা লিস্ট ক্রিয়েট করছি, যেটাতে আমার ফাংশন 2 এর সব ভ্যালুগুলো থাকবে। এই লিস্টগুলো কিন্তু অনেক বড় হবে, 100 খানা সংখ্যার ভ্যালু হবে। ঠিক আছে, তো এইখানে আমি লিখে দিচ্ছি, দিস লিস্ট উইল কন্টেন all values of f1 আর এইটা যেটা আছে সেটা কি কন্টেন করবে, contain all values of f2। তাহলে f2 ফাংশনের সব ভ্যালু কন্টেন করবে। তাই এইভাবে আমি দুখানা ফাংশন তৈরি করলাম। এবার আমি করব কি, দুটো ফাংশন তৈরি হয়ে গেছে, দুটো লিস্ট তৈরি হয়ে গেছে, এবার আমি করব কি, x এর ভ্যালুগুলো নেব। তাহলে ফর i ইন রেঞ্জ 1 to কত, 100 নেব না 101 নেব, 101। এবার তাহলে i এর ভ্যালুটাই খেয়াল করো x এর মতো করে, মানে i এর ভ্যালু 1 হলে x এর ভ্যালু 1 হবে। এবার আমি এখানটা কি করব, x এর ভ্যালুগুলোকে আমি ঢোকাবো ফাংশন 1 এ। এই যে x কিউবের ভ্যালুগুলোকে আমাকে ঢোকাতে হবে ফাংশন 1 এ। তাহলে আমি কি লিখবো, এইভাবে লিখবো, লিস্টের নাম হচ্ছে fun1, তাহলে fun1 ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে আমাকে এখানটায় কি করতে হবে, আমাকে যে ভ্যালুটা ঢোকাবো সেটা লিখতে হবে। এইখানে আমি ফাংশনটা লিখলাম f1 তারপর i। এটাতে আমার কি হচ্ছে দেখো, ফাং1 লিস্টের মধ্যে, ফাং1 এর যে লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে আমার f1 এর যে ভ্যালু, f1 i এর ভ্যালু কত হচ্ছে, প্রথম ভ্যালুটা হবে i এর ভ্যালু 1, প্রথমে i এর ভ্যালু 1 হবে, তার মানে x এর ভ্যালুও 1 হয়ে যাবে, x কিউবের ভ্যালুও 1 হবে, সেইটা আমার ফাং1 লিস্টের প্রথমে বসবে। তারপর i এর ভ্যালু যখন 2 হবে, x এর ভ্যালু 2 হয়ে যাবে, x কিউব হয়ে যাবে 8, সেই ভ্যালুটা পরের লিস্টে বসবে। তারপরেরটায় যখন i এর ভ্যালু আমার 3 হবে, x এর ভ্যালু কি হয়ে যাবে, x এর ভ্যালু হয়ে যাবে 27, সেই ভ্যালুটা আমার ফাংশনের পরের লিস্টে বসবে। এই কমান্ডটা দিলে এই ঘটনাটা ঘটবে, জিনিসটা বুঝতে পারছো তো। ফাং ডট অ্যাপেন্ড হচ্ছে কি, ফাং ডট অ্যাপেন্ড মানে হচ্ছে এই ফাং1 নামের যে লিস্টটা রয়েছে সেই লিস্টে একটা একটা করে ভ্যারিয়েবল ঢুকবে। কোন ভ্যারিয়েবল ঢুকবে, f1 এর i এর ভ্যারিয়েবল। এবার f1 i টা কি, যখনই f1 i টা দেখবে, f1 টা কি, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আর i টা কি, i টা হচ্ছে এই লুপের মধ্যে যে দেওয়া রয়েছে তার ভ্যালু। তো i এর ভ্যালু যখন 1 হবে, f1 i কম্পিউটার চলে যাবে f1 যেখানে ডিফাইন হয়েছে, f1 i কত হবে, i এর ভ্যালু হোল কিউব। তাহলে i যদি 1 হয়, তাহলে i এর হোল কিউব কত হয়ে যাবে, 1 ই হবে। সেই ভ্যালুটাকে সে ফাংশনের প্রথম লিস্টে বসাবে, প্রথম ঘরটায় বসাবে ফাং1 এর। তারপর যখন লুপটা আবার রান করবে, তখন কি হয়ে যাবে, i এর ভ্যালু 2 হয়ে যাবে, তখন f2 যেটা f1 যেটা আছে fi2, f1 i2, i2 হলে আমার f1, মানে f1 টা কি বলেছে, f1 হচ্ছে x কিউব, তার মানে কত রিটার্ন যাবে, 2 এর কিউব, মানে 2 এর কিউব মানে কত, 8, সেইটা আমার লিস্টে এখানটায় বসবে। বুঝতে পারছো তো কিভাবে জিনিসটা ঢুকবে।
এই জায়গাটা দেখো, বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ 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 স্যার। এইভাবে লিস্টের ভেতরে ঢুকতে থাকবে। তাহলে বলো তো এরপর যদি আমাকে F2 লিস্টটা ভর্তি করতে হয় আমি কি লিখবো কমান্ড? এই ওপরেরটা দেখে আমায় বলো। F2 লিস্ট যেটা আছে, এই F2 এর জন্য লিস্ট যেটা আছে, এই ফাং2, এটাকে ভর্তি হতে গেলে আমি কি কমান্ড দেবো? আচ্ছা ফান1 হয়ে গেছে, ফাং হবে C1। পরের লিস্টটা ভরার জন্য fun2.append fun2.append, ঠিক আছে, তারপর f2 হ্যাঁ স্যার এখানে তো 3x স্কোয়ার আছে, তাহলে না এটা না না, এবার দেখো 3x স্কোয়ার, কিন্তু সেটা আমার ফাংশনে ডিফাইন করা আছে, তোমাকে এখানে i দিতে হবে, মানে i এর ভ্যালু যা হবে আচ্ছা আচ্ছা সেই i এর ভ্যালুটা সে f2 এর ফাংশনে চলে যাবে, সেখানে x এর জায়গায় বসাবে। তাহলে i1 হলে এখানটায় সেটাকে 3 into 1 স্কোয়ার হয়ে যাবে, দ্যাট ইজ 3, সেইটাকে বোঝাবে ফাং2তে, বুঝতে পারলে? আবার যখন i এর ভ্যালু 2 হবে তখন যেহেতু এখানে f2i আছে, কম্পিউটার চলে যাবে এই যেখানে f2 ডিফাইন করা হয়েছে সেখানটায় x এর জায়গায় i এর ভ্যালু বসাবে, মানে 2 বসাবে, তখন হয়ে যাবে 3 into 2 স্কোয়ার, দ্যাট ইজ 4 into 3 12। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। তো এইভাবে, তাহলে এইটা কমান্ড, এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু কিভাবে ফাংশনটা কাজ করছে, দুখানা প্রোগ্রাম পর পর দেখবে, বুঝতে স্যার পারবে। অ্যাপেন্ড মানে কি স্যার? অ্যাপেন্ডটা হচ্ছে, এটা আগের দিন করিয়েছি, অ্যাপেন্ডটা হচ্ছে তুমি যখন এই কোনো একটা ধরো, আচ্ছা এক সেকেন্ড, এটা আমি পরের পেজে বলছি, এই প্রোগ্রামটা হয়ে যাক, তাহলে এইভাবে আমার ফাংশনটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর লাস্টে আমি দেখো আমি লুপটা বাইরে চলে এসেছি, এবার আমাকে কি করতে হবে? প্লট করতে হবে। তাহলে আমি পিটি নাম দিয়েছিলাম, পিটি ডট প্লট, পিটি ডট প্লট ফাং1। আচ্ছা না না, এবার আমি দুটোকেই প্লট করতে চাইছি, আমি ফাং1টাকে প্লট করতে চাইছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে তার এক্স এর রেসপেক্টে প্লট করতে হবে, তাহলে আমার এক্স এর ভ্যালুটাকেও কিন্তু অ্যাড করতে হবে, এখানে আমাকে এক্স এর ভ্যালুটাকেও আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমাকে আরেকটা লিস্ট দরকার, যে লিস্টের মধ্যে আমার এক্স এর ভ্যালু থাকবে, এক্স ইকুয়ালস টু, এক্স তো দেওয়া যাবে না, এক্স এক্স এটা অন্য কোনো নাম দিতে হবে, যেহেতু এক্সটা অলরেডি দেওয়া আছে, এক্স লিস্ট। এই যে লিখলাম এক্স, এখানটায় দেখো আমি এক্সটা যেহেতু ইউজ করে দিয়েছি তাই জন্য আমি এক্স দ্বিতীয়বার ইউজ করতে পারবো না, এক্স কে আমি ফাংশনে দুটো আলাদা আলাদা ফাংশনে ইউজ করতে পারি, কিন্তু তারপর আমি এইখানটায় সম্ভবত ইউজ করতে পারবো না, তাই এক্স একটা আন্ডারস্কোর দিয়ে লিস্ট লিখেছি, এই লিস্টের মধ্যে সব এক্স এর ভ্যালুগুলো থাকবে, এই লিস্টের মধ্যে, এই লিস্টের মধ্যে কি হবে? সব এক্স এর ভ্যালু থাকবে। দিস লিস্ট will contain all values of x। তাহলে আমাকে যদি এই লিস্টটা তৈরি করতে হয়, এক্স লিস্টটা তৈরি করতে হয় যার মধ্যে সব এক্স এর ভ্যালু থাকবে, আমাকে এখানটায় লিখতে হবে এক্স লিস্ট ডট অ্যাপেন্ড। বলো এখানটায় কি লিখবো? এক্স এর ভ্যালু তো আই এর ভ্যালুগুলোই, তাহলে এখানটায় কি লিখবো? এক্স এর ভ্যালুগুলো তো আই এর ভ্যালুগুলোই হবে। বলো যারা জানো, কৌনিস বা হারাধন কেউ একজন বলো কি হবে? 3,12 যেটা না 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 না, এক্স এর তো আই এর ভ্যালুগুলোই বসবে, মানে আই এর ভ্যালু যেটা প্রথমে 1 সেটাই এক্স এর লিস্টে বসবে, ধরো এটা আমার এক্স এর লিস্ট, প্রথমে 1 বসবে, তারপর 2 বসবে, তারপর 3 বসবে, মানে আই এর ভ্যালুগুলোই বসবে, তাহলে এখানটায় কি হবে? আই, জাস্ট ডাইরেক্ট আই। হ্যাঁ স্যার মনে পড়লো তো? হ্যাঁ স্যার তাহলে এই কমান্ডটাও আমাকে দিতে হবে, এক্স হাইপেন লিস্ট, এই লিস্টটাতে আমার সব এক্স এর ভ্যালু থাকবে, এইটা আমি দিচ্ছি কারণ আমাকে যে আমি প্লট করব আমাকে তো এক্স এর রেসপেক্টে প্লট করতে হচ্ছে, আমি তো এই দুটোকে প্লট করছি না, আমি দুটোকে এক্স এর রেসপেক্টে প্লট করছি, তবেই আমি গ্রাফটা পাবো। তাহলে প্লট করব পিটি ডট প্লট, প্রথমে এক্স, যখন কোনো গ্রাফ প্লট করব সবার আগে এক্স অ্যাক্সিসের যে ভ্যালুগুলো থাকবে সেটা প্লট করতে হবে, তাহলে এক্স লিস্টটা আগে থাকবে, এক্স লিস্ট, তারপর ফাং1, আবার প্লট করব পিটি ডট প্লট, এক্স লিস্ট, এক্স এর ভ্যালুটা, ফাং2, পিটি ডট শো। এইটা হচ্ছে প্রোগ্রামটা।
আচ্ছা লিস্ট, আচ্ছা অ্যাপেন্ডের কেসটা কি তোমাদের বলে দিচ্ছি। তো একটা লিস্ট আমরা যেটা বলি, আগের দিন এটা বলেছিলাম যে কোনো একটা লিস্ট এরকম হয়, ধরো একটা লিস্ট নাম দিয়েছি, এটা হচ্ছে এ লিস্ট, একটা এ লিস্ট এরকম একটা বাক্স থাকবে যে বাক্সর মধ্যে অনেকগুলো ঘর রয়েছে, আর এই প্রত্যেক ঘরে আমি একটা নম্বর বসাতে পারি 3 2 3 25 85 93 এরকম কোনো আমি নাম্বার বসাতে পারবো। এটাকে বলা হয় একটা লিস্ট। প্রথম ইন্ডেক্সটা 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর একটা 5, এইভাবে আমার লিস্টের ইন্ডেক্স চলছে। এবার ধরো একটা আমার কাছে যদি খালি লিস্ট থাকে, যদি আমি এটা লিখি এ লিস্ট, এই কমান্ডটা দিলে কি হবে, একটা খালি লিস্ট তৈরি হবে যেই লিস্টের ভেতরে কোনো ভ্যালু দেওয়া নেই। আর যদি আমি এই ওপরের লিস্টটা তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইভাবে লিখতে হবে a ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 258 কমা কমা দিয়ে, এইভাবে যদি আমি লিখে যাই তাহলে আমার এই লিস্টটা ডাইরেক্ট তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আমি এ লিস্ট লিখি তাহলে একটা এমটি লিস্ট তৈরি হবে, এমটি লিস্ট তৈরি হবে। এবার এই এমটি লিস্টে যদি আমি সংখ্যা ভরাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই কমান্ডটা দিতে হবে, লিস্টের নাম এ, তারপর অ্যাপেন্ড, অ্যাপেন্ড হচ্ছে কমান্ডটা করে, এবার আমি কি ঢোকাতে চাইছি, প্রথম লিস্টে প্রথম খালি ঘরে আমি ঢোকাতে চাইছি 2, তাহলে এই কমান্ডটা যেমনি দেব প্রথম খালি ঘরে 2 বসে যাবে। তারপর আবার যদি আমি এই কমান্ডটা লিখি অ্যাপেন্ড দ্বিতীয় বলে, আমি যদি 5 লিখি পরের খালি ঘরটায় 5 বসে যাবে। তারপর যদি আবার কমান্ডটা আমি দিই a ডট অ্যাপেন্ড 8, তাহলে তারপরের খালি ঘরটায় 8 বসে যাবে। তাহলে আমি এইভাবে এই a ডট অ্যাপেন্ড কমান্ডটা কি করবে, এই লিস্টটাকে খালি ঘরগুলোকে একটা একটা করে ভরবে, যে সংখ্যাটা আমার এই অ্যাপেন্ডের পর দেওয়া রয়েছে সেই সংখ্যাটাকে ইউজ করে। এবার যদি আমি এখানটায় কোনো সংখ্যা না দিই, দিয়ে আমি ধরো আমার কাছে কোথাও x দেওয়া রয়েছে, x ইকুয়ালস টু ধরো আমার কাছে 5 দেওয়া রয়েছে, আর আমি এইখানে লিখি a ডট অ্যাপেন্ড x স্টার স্টার 2, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু তো 5, তাহলে x স্টার স্টার 2 মানে হচ্ছে x স্কয়ার, দ্যাট ইজ 5 স্কয়ার, তার মানে 25, তাহলে আমার পরের ফাঁকা ঘরে 25 বসে যাবে। এইভাবে জিনিসটা ভর্তি হতে থাকবে। জিনিসটা বুঝতে পারলে তো? লিস্ট কালকের ক্লাসটা একটুখানি দেখে নিও, আমি ওই গ্রুপের মধ্যে একটা লিংক শেয়ার করেছি, ওই লিংকের মধ্যে দেখবে অনেকগুলো ক্লাস করা রয়েছে, কালকের ক্লাসটাও দেওয়া রয়েছে, ইউটিউব লিংক, ঠিক আছে? তো একটু দেখো, বুঝতে পারবে। এইগুলো আমি বলে দিয়েছিলাম আগের দিন, এইগুলো কিন্তু খুব লাগবে পরীক্ষায়। চলো তাহলে প্রোগ্রামটা একবার রান করে দেখাই, এই প্রোগ্রামটা দেখা যাক কি হয়। তো সবার আগে এখানটায় আমাকে ইম্পোর্ট করব ম্যাটপ্লটলিব, আচ্ছা ভালো কথা, আমি মানে তোমরা এইটা দেখতে পাচ্ছ তো, মানে কি বলে, আমি স্ক্রিন শেয়ার করেছি নাকি ইয়ে শেয়ার করেছি সেটাও মনে পড়ছে না, তাহলে একবার দেখে নিই। হ্যাঁ স্ক্রিন শেয়ার করাই আছে, ঠিক আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ তো, এই কি বলে ইন্টারফেসটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা py plot as pt, আমি pt ডাক নাম দিলাম। এবার তারপর এটা কি করছি, ডিফাইন করো ফাংশন def f1 ফাংশন অফ x কলন এন্টার, রিটার্ন করব x স্কয়ার x কিউব, তারপর এটা ডিফাইন করব f2, দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে f2 এর, মানে এটা একটা ফাংশন ডিফাইন হয়েছে, এটাকে পরে আমি আর কোথাও ইউজ করতে পারবো না, একবার যখন ডিফাইন করে ফেলেছি। রিটার্ন, এটা হবে 3 স্টার x স্টার স্টার, ঠিক আছে, 3x স্কয়ার। তাহলে আমার দুটো ফাংশন ডিফাইন হয়ে গেছে। এবার লিস্টগুলোকে তৈরি করব। সবার আগে x লিস্টটাকে তৈরি করতে হবে, x আন্ডারস্কোর লিস্ট, এইটা কিন্তু একটা ভ্যারিয়েবল হয়েছে, আন্ডারস্কোর দিয়ে আমি এরকম ভাবে একটা ভ্যারিয়েবল বানাতে পারি। যদি আমি স্পেস দিয়ে দিতাম না তাহলে কিন্তু কম্পিউটার নিত না, x বলে স্পেস দিয়ে লিস্ট লিখতাম তাহলে নিত না, কিন্তু x আন্ডারস্কোর লিস্ট এইভাবে আমি একটা কোনো ভ্যারিয়েবলের নাম বানাতে পারি, আন্ডারস্কোরটা এইভাবে ইউজ হয়, ঠিক আছে? তো যাতে এইটা আমি এই জন্য লিখছি যাতে আমি জিনিসটা পরে দেখে বুঝতে পারি যে এক্স লিস্টটা কি, ও আচ্ছা এক্স এর ভ্যালুগুলো স্টোর করার লিস্ট, এইটা যাতে দেখে বুঝতে পারি, ঠিক আছে? তাহলে এক্স লিস্টটা কি হবে, এক্স লিস্ট হচ্ছে, এটা বলে আমি একটা লিস্ট ক্রিয়েট করছি list, দেখো লিস্টের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে লিস্টে একটা কমান্ড, মানে একটা নতুন লিস্ট ক্রিয়েট করলো। ফাঙ্ক
FUNC1 এটা নামে একটা লিস্ট তৈরি করছি, আর FUNC2 নামের আরেকটা লিস্ট তৈরি করছি। দুটো লিস্ট তৈরি হয়ে গেল। নেক্সট কি করব, এবার আমাকে ফর লুপ চালু করতে হবে। ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ, আচ্ছা ফর লুপটা চালু করিনি তো, হ্যাঁ করেছি। ফর আই ইন রেঞ্জ স্টার্ট করব হচ্ছে 1 থেকে 101 অবধি, এক্স এর ভ্যালুগুলো পেয়ে যাব। এবার এক্স লিস্টের মধ্যে ভ্যালুগুলো ঢোকাবো। এক্স লিস্টের মধ্যে কার ভ্যালুগুলো ঢুকবে, অবভিয়াসলি আই ভ্যালুগুলো ঢুকবে। তাহলে এক্স লিস্ট ডট অ্যাপেন্ড আই। আচ্ছা এখানটা আরেকটা কাজ করতে হবে মনে হয়, ইন্ট আই করবো, না নিয়ে নেবে, আইটা তো অটোমেটিক ইন্টিজারই আছে, ঠিক আছে নিয়ে নেবে, এটা ইন্ট আই করার দরকার নেই। পরেরটা হচ্ছে ফাং, FUNC1 ডট অ্যাপেন্ড, এটাতে আমি কি নিচ্ছি, এটাতে আমি F1 এর ভ্যালুগুলো নিচ্ছি। তাহলে F1 ব্র্যাকেটে আই, আর ফাং2 ডট অ্যাপেন্ড, এখানে F2 হবে, F2 আই হয়ে গেল। এবার বাইরে চলে এলাম, প্লট করব, PT ডট প্লট, কাকে কাকে প্লট করব, এক্স লিস্টের রেসপেক্টে, মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স লিস্টের ভ্যালুগুলো থাকবে, ফাং1 কে প্লট করব। সেকেন্ড প্লট হবে এক্স লিস্টের রেসপেক্টে ফাং2 কে প্লট করব। এবার গ্রাফটা যাতে আমার শো করে তাই জন্য PT ডট শো, এই কমান্ডটা দিলে গ্রাফটা শো করবে, না হলে গ্রাফ শো করবে না। পুরো প্রোগ্রামটা লিখলাম, সেভ করলাম, চলো রান করে দেখি হয় কিনা। অনেক বড় তো, এটা একটু টাইম নিচ্ছে। এই দেখো, আচ্ছা এই গ্রাফটা, এই যে ব্লু কালারের গ্রাফটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ, এক্স কিউবের গ্রাফ, আর এই নিচের গ্রাফটা যেটা আছে সেটা হচ্ছে আমার এই 3x স্কোয়ারের গ্রাফ। এই নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে 3x স্কোয়ারের গ্রাফ। তাহলে দুটো ডিফারেন্সটা দেখো কত বড়। আচ্ছা একটা ছোট্ট, এটা এবার যেহেতু আমি অনেক বড় ভ্যালু নিয়েছিলাম, মানে প্রায় আমি x এর ভ্যালু 0 থেকে 100 নিয়েছিলাম, তাই জন্য এরম আসছে। যদি আমি x এর ভ্যালু 0 থেকে 100 না নিয়ে 0 থেকে 10 অবধি নিই আর 0.1 করে চেঞ্জ করি, তাহলে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, আমাকে এখানটা একটা নিয়ে নিতে হবে j ইকুয়ালস টু i/10 বা i/100 করে দিই, চলো i/100, আর এখানে সব জায়গায় আমি j এর ভ্যালু ঢুকিয়ে দিই, তাহলে একটুখানি গ্রাফটা অন্যরকম আসবে, একটু ভালো আসবে। মানে আমি এখানটায় ইনস্টিড অফ টেকিং 1 থেকে 100 না নিয়ে আমি এখানটায় আমি কি করছি, 0 থেকে আমি 0.01 থেকে 1 অবধি নেব। ইনস্টিড এটাতে আমি কি করলাম বলতো, এই জে এর ভ্যালুটা ঢুকিয়ে দিয়ে আমি কি করলাম, ইনস্টিড অফ টেকিং 1 to 100 আমি কি নিচ্ছি, 0 থেকে মানে 0.01 থেকে 1 অবধি আমি ভ্যালুগুলো নেব। জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। চলো এবার আরেকবার প্রোগ্রামটা রান করি, সেভ করি, যেটা কেটে দিই, রান করি, দেখি গ্রাফটা, হ্যাঁ একটুখানি অন্যরকম, যেহেতু আমি এখন এই দেখো এক্স অ্যাক্সিস দেখো 0 থেকে 1 অবধি আমি নিয়েছি, এখন গ্রাফটা একটু অন্যরকম এসেছে, আর একটু ভালো এসেছে। এবার বলো তো কোনটা এক্স কিউবের গ্রাফ আর কোনটা ব্লু কালারটা হচ্ছে এক্স কিউবের গ্রাফ। যেহেতু আমার ভ্যালুটা 0 থেকে কম আছে তাই জন্য এক্স কিউবের গ্রাফটা কিন্তু নিচের দিকে আছে, আর 3x স্কোয়ারটা বেশি তাড়াতাড়ি বাড়ছে। কিন্তু এটাই যখন আমার 1 এর বেশি হয়ে যাবে তখন কিন্তু গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে, তখন ব্লু কালারটা উপরে চলে যাবে আর এইটা আমার নিচে থাকবে। ঠিক আছে, ডিফারেন্সটা দেখো, আমি যদি i ইকুয়ালস টু, দেখো এই যে ব্লু কালারটা হচ্ছে আমার এক্স কিউবের গ্রাফ, আর
ইয়েলো কালারটা হচ্ছে 3x স্কোয়ারের গ্রাফ। এইখানটায় যখন ভ্যালুটা আমার জিরোর নিচে আছে, একের নিচে আছে, যখন আমি এক্স এর ভ্যালুগুলো একের থেকে নিচে রেখেছি, সেই সময় খেয়াল করো আমার কিন্তু এই এক্স স্কোয়ার 3x স্কোয়ারের গ্রাফটা উপরে আছে, এক্স কিউবের গ্রাফটা নিচে রয়েছে। কিন্তু যদি আমি চেঞ্জ করে দিই, আমি j ইকুয়ালস টু আই করে দিই কথার কথা, তাহলে তো আমার তাহলে তো ভ্যালুগুলো ইনস্টিড অফ 0.01 থেকে জায়গায় তো আমার 1 থেকে 100 এর মধ্যে থাকবে। যদি আমি এটা চেঞ্জ করে দিই যেটা আগের ছিল, তখন কি হবে দেখো, তখন দেখো এবার দেখো উল্টে গেছে, ইয়েলো কালারটা নিচে রয়েছে, ব্লু কালারটা উঠে গেছে। মানে যখন 1 এর থেকে, আর সংখ্যাটা দেখো এক্স এর সংখ্যা 0 থেকে 100 এর মধ্যে গেছে, আর ওয়াই এর সংখ্যা দেখো প্রায় কত 10 লাখ না, হ্যাঁ 10 লাখ আছে, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু 10 লাখ অব্দি চলে গেছে। তো এক্সএস কিউবটা এখানটায় খুব হাইলি বেড়েছে, তাই তো হবে। যদি 100 হয়, 100 এর এক্স এর ভ্যালু 100 এর জন্য এক্সএস কিউব তো 10 লাখ হয়ে যাবে, 100 এর কিউব 6টা শূন্য। তো এইটা এক্সএস কিউবের গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমার সংখ্যাটা আমার কম হয়, যদি আমি এখানে আই বাই, মানে আমার যদি এক্স এর ভ্যালু 0.01 থেকে 1 অবধি থাকে, তখন আমার দেখো গ্রাফটা কিন্তু অন্যরকম হচ্ছে। মানে আমার কিউবটা নিচে থাকছে, আর এইটা কিউবের গ্রাফটা নিচে থাকছে, আর 3 স্কোয়ারের গ্রাফটা উপরে থাকছে, কারণ এই 3 টার্মটা গুণ হচ্ছে তাই জন্য। তো গ্রাফটা কিন্তু রেঞ্জ অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো এই দেখো আমি এখানে প্লট করে আমি দেখিয়ে দিলাম, দুটো গ্রাফকে কম্পেয়ার করে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তার ফাংশনের কাজ, ইউজার ডিফাইন ফাংশন কিভাবে কাজ করবে বুঝতে পারলে তোমরা। এইটা কিন্তু একটা পরীক্ষায় আগের বার এসেছিল, একটা ইউজার ডিফাইন ফাংশন দিয়ে দিয়েছিল, দুখানা ইউজার ডিফাইন ফাংশন এক্স আর জি, তার ভ্যালু বার করতে বলেছিল, তাদের দুটোর জন্য গ্রাফ প্লট করতে এরকম মনে হয় বলেছিল আগের বার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার তোমাদেরকে স্যার করাবেন, কারণ বলছি যে কেউ তো নেই ইয়েতে, বুঝলাম না কি হয়েছে, বলছি যে মিটিং এ তো কেউ নেই, সেই কারণে বলছি আর কি করাবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো অফ রাখছি তাহলে, এই অবধি থাকুক। হ্যাঁ স্যার ঠিক আছে।